প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ৮ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উদ্ভিদের বংশবৃদ্ধি, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি সম্পর্কে কথা বলব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসে নিশ্চয়ই আমার সঙ্গে ছিলে এবং আমার ভিডিওটি দেখেছ। সেখানে আমরা অযৌন এবং যৌন প্রজনন সম্পর্কে কথা বলছি এবং গত ক্লাসের পুরোটাই ছিল অযৌন প্রজনন। আজকে যেটা বলবো, যৌন প্রজননের ফলে একটা নিষিক্তকরণ এবং ফলের কিভাবে উৎপত্তি হয় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমার পরিচিতি, মোহাম্মদ ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গাইবান্ধা। উপরে একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছ, বিজ্ঞান ৮ম শ্রেণী, সেটা নিয়ে আমরা কথা বলবো এখন। আচ্ছা, ভিডিওটা অন হয় কিনা আমরা একটু দেখি। বন্ধুরা, একটু সমস্যার কারণে ভিডিওটি অন হচ্ছে না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো, একটা আম থেকে দেখো উপরের দিকে কোথায় আসতেছে, সেখান থেকে আমের একটা বীজ থেকে আবার কি হচ্ছে, একটা চারা গাছ থেকে আবার আমরা আম পাচ্ছি। এটা একটা সাইকেল, এটা একটা চক্র। তাহলে একটা বীজ থেকে চারা গাছ, সেই গাছ থেকে আবার ফল থেকে আবার বীজ থেকে আবার চারা গাছ। এখানে একটু খেয়াল করো বন্ধুরা, আমরা আজকে কথা বলবো নিষিক্তকরণ ও ফলের সৃষ্টি সম্পর্কে। এই পাঠ শেষে তোমরা বলতে পারবা, নিষিক্তকরণ ব্যাখ্যা করতে পারবে, ফলের উৎপত্তি বলতে পারবে, ফলের প্রকারভেদ বলতে পারবে। তিনটে বিষয় নিয়ে আমরা আজকে আমাদের বক্তব্য এবং ভিডিও সীমাবদ্ধ রাখবো। নিষিক্তকরণ কাকে বলছি, ফলের উৎপত্তি কিভাবে হয় এবং ফলের প্রকারভেদ, কয় প্রকার ফল আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমেই যে জিনিসটা দেখা যাচ্ছে বন্ধুরা, এখানে একটু বোঝার চেষ্টা করো। চিত্রের কোথায় পরাগরেণু পতিত হচ্ছে, খেয়াল করো। পরাগরেণু কোথায় আসতেছে দেখো, স্ত্রী ফুলের গর্ভাশয়ের গর্ভমুণ্ডে। গর্ভাশয়ের একটা গর্ভমুণ্ড থাকে, সেখানে আসছে। দেখো পরাগরেণুর আকার কেমন হচ্ছে, দেখো তো ডান পাশের ছবিটা। এখানে হচ্ছে পরাগরেণু যখন গর্ভমুণ্ডে সংস্থাপিত হয়, সেখান থেকে রস শুষে নিয়ে ফুলে ওঠে এবং ফেটে যে একটা নালিকা বের হয়, সেই নালিকাটা গর্ভাশয়ের দিকে যেতে থাকে। বন্ধুরা, এখানে একটু খেয়াল করো কেন এমন হচ্ছে। তাহলে পরাগরেণু থেকে কি উৎপন্ন হচ্ছে, পরাগরেণু থেকে পুংগ্যামেট উৎপন্ন হচ্ছে। পরাগনালীটা কোথায় অগ্রসর হচ্ছে, গর্ভাশয়ের দিকে যাচ্ছে। দেখো পরাগনালীটা কোন দিকে যাচ্ছে, গর্ভাশয়ের দিকে যাচ্ছে। খেয়াল করো, ছবিতে খেয়াল করো। তাহলে পরাগনালিকায় কত ধরনের নিউক্লিয়াস থাকে বন্ধুরা, পরাগনালীতে 2 ধরনের নিউক্লিয়াস থাকে। দেখো ভিডিও দেখা যাচ্ছে না বিধায় আমরা ভিডিওটা এখন দেখাতে পাচ্ছি না, দেখে একটু চেষ্টা করে যদি ওপেন হয়। না বন্ধুরা, ভিডিওটা ওপেন হচ্ছে না একটু ত্রুটির কারণে। তাহলে পরাগনালিকায় কত ধরনের নিউক্লিয়াস থাকে বন্ধুরা, আমি আগে বলছি পরাগনালীতে নিউক্লিয়াস থাকে 2 ধরনের এবং 2টা, দেখো এখানে 2টা নিউক্লিয়াস আসতেছে বন্ধুরা, ছবিটা খেয়াল করো। কয়টা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, যে একটা। কোথায় মিলিত হচ্ছে পরে আমি বলছি, আরেকটা কোথায়। তাহলে পরাগনালীতে কয়টা নিউক্লিয়াস আসলো, 2টা। আমি আবার দেখাচ্ছি, ভিডিওটা একটু দেখো। এখানে কয়টা আছে, 2টা। প্রথম কোথায় যাচ্ছে খেয়াল করো, তারপরেরটা কোথায় যাচ্ছে একটু ভালো করে খেয়াল করো, চিত্র দেখে বলো। 2টি পুংগ্যামেট কার সাথে মিলিত হচ্ছে, 2টি পুংগ্যামেট। আমি আবার একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। তাহলে এই 2টি পুংগ্যামেট কোথায় যাচ্ছে, পরাগনালীতে কয়টা, 2টি পুংগ্যামেট উৎপন্ন হচ্ছে। তাহলে এই নালিকায় ফেটে গিয়ে 2টি মুক্ত হয়। ডিম্বকের ভিতর কি থাকে, ভ্রূণথলি। একটা যে মূলত হয় ভ্রূণথলির সাথে, দেখো এই যে ভ্রূণথলি। আরেকটা হচ্ছে খেয়াল করো, এই যে ভ্রূণথলিতে যাচ্ছে, আরেকটা যাচ্ছে কোথায়, মাঝখানে ডিম্বকের সঙ্গে। দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস।
এই পুরো প্রক্রিয়াটাকে কি বলা যেতে পারে? এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে নিষিক্তকরণ। তাহলে নিষিক্তকরণের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ভিডিওটি দেখাতে পাচ্ছি না। এখানে একটু খেয়াল করো। তাহলে আমরা একটা অংশ শেষ করলাম। তা নিষিক্তকরণ কাকে বলবো? নিষিক্তকরণ হচ্ছে একটা ফুলে গর্ভমুণ্ডে যখন পরাগরেণু প্রতিস্থাপিত হয়, হয়ে সেখান থেকে যে পরাগনালিকা উৎপন্ন হয়ে দুটো পুংগ্যামেট উৎপন্ন হলো, সেই পুংগ্যামেট গর্ভাশয়ের ডিম্বক এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যে যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে হলো নিষেক। বন্ধুরা, তার নিষেক দুটো পুরুষ এবং স্ত্রী ফুলের মধ্যে সংঘটিত হবে। চিত্রে কি দেখা যাচ্ছে? দেখো তো, পুষ্পমঞ্জরি ফুলগুলো কিভাবে সজ্জিত আছে। প্রথমে একটা মাত্র ফুল দেখা যাচ্ছে, তারপরে 6টা ফুল দেখা যাচ্ছে, তারপরে আরো বেশি ফুল দেখা যাচ্ছে। বন্ধুরা, তার গর্ভাশয়, এখানে একটু বলে নেই, যখন নিষেক হয়ে গেল, নিষেক হওয়ার পরে গর্ভাশয়ে একটা উদ্দীপনার সৃষ্টি হয় এবং উদ্দীপনার সৃষ্টি হওয়ার ফলে এই গর্ভাশয়টা ফলে পরিণত হয়। অনেক সময় একটা গর্ভাশয় একটা ফল হয়, কিংবা অনেক সময় অনেকগুলো গর্ভাশয় মিলে একটা ফল হয়, কিংবা অনেকগুলো গর্ভাশয় আছে আলাদা আলাদাভাবে ফলে পরিণত হয়ে একসঙ্গে অবস্থান করে। তাহলে আমরা যখন বলছি গর্ভাশয়টি ফলে পরিণত হবে, এখানে কয়টা গর্ভাশয় বিভিন্নভাবে দেখানো যাচ্ছে। দেখো, একটু খেয়াল করো, তোমরা বই থেকে এটা একটু মিলাই নিবা, মিলাই নিলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। দেখো, এই কয়টি গর্ভাশয় থেকে ফলটি উৎপন্ন হচ্ছে। দেখো, একটা গর্ভাশয় একটা ফল। আবার একটু খেয়াল করো, এখানেও দেখো অনেকগুলো ফল একসঙ্গে আছে। তাহলে উৎপন্ন ফলগুলো কোন প্রকারের আমরা পরে বলছি, একটা রসালো, একটা হচ্ছে নিরস। তাহলে এখানে দেখো তো অনেকগুলো ফুল আছে না, অনেকগুলো ফুল দেখো একসঙ্গে ফল হচ্ছে। তাহলে কয়টি গর্ভাশয় থেকে ফলটি উৎপন্ন হচ্ছে? দেখো, এখানে অনেকগুলো গর্ভাশয় আছে। আবার এখানে দেখতে পাচ্ছ কি, যে অনেকগুলো ফল। তাহলে কয় প্রকার? 3 প্রকার: সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। সরল ফল একটা মাত্র গর্ভাশয় যখন ফলে পরিণত হয়, সেটা হচ্ছে সরল ফল। আর অনেকগুলো গর্ভাশয় আছে যখন আলাদা আলাদাভাবে ফলে পরিণত হচ্ছে, তারা গুচ্ছ ফল। যৌগিক ফল হচ্ছে একটা ফলের মধ্যে যখন অনেকগুলো বীজ থাকে। কাঁঠালের মধ্যে কতগুলো বীজ থাকে বন্ধুরা? অনেকগুলো। তার মানে একটা পুষ্পমঞ্জরিতে যতগুলো ফুল আছে, সবগুলো ফুল যখন ফলে পরিণত হয়, সেটাকে আমরা বলছি যৌগিক ফল। একটি ফলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে, প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়, সেটাকে বলছি আমরা গুচ্ছ ফল। আমরা আঙ্গুর দেখি, ওখানে দেখো তোমরা বন্ধুরা, অনেকগুলো আঙ্গুর একসঙ্গে জোগাড় মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে একটা গুচ্ছ ফল। আবার কাঁঠাল এবং আনারস, দেখো একটা কাঁঠালের মধ্যে কতগুলো বীজ থাকে? অনেক বীজ থাকে। তার মানে কি, একটা গর্ভাশয় একটা বীজ করবে, তাহলে এখানে অনেকগুলো গর্ভাশয় একসঙ্গে ফলে পরিণত হচ্ছে। এখন এই উপরে যে ফলগুলো আছে, দেখো, আম, জাম, আপেল, নাশপাতি, কুমড়া, লেবু, আতা, ডুমুর, বট, আনারস, ঢেঁড়স। এই ফলগুলো কোন ধরনের? প্রথমে হচ্ছে সরল ফল 2 ধরনের, একটা রসালো, একটা হলো নিরস। যে সমস্ত ফল রসালো, এই যে আম, জাম বলছি, এগুলো হচ্ছে রসালো ফল। আবার যদি আমরা মানে বলি, যেগুলো এই যে ঢেঁড়স, কিংবা এই যে সরিষা, তারপরে সরিষা, সিম, এগুলো কি হয়? নিরস ফল। এগুলো তো কোনো রস নেই বা রসালো নয়, এই জন্য এই ফলগুলোকে আমরা বলছি নিরস ফল। এখানে সবগুলো ফলের একটা ছক দেওয়া আছে, দেখো। তাহলে সরল ফল আম, লেবু। তাহলে রসালো হচ্ছে আম আর লেবু, দেখো আমি একটু আগে বলছি। নিরস হচ্ছে ঢেঁড়স। গুচ্ছ ফল হচ্ছে আতা, যৌগিক ফল হচ্ছে আনারস। তাহলে এই যে গুচ্ছ ফল, আতা, ডুমুর, বট, এগুলো। তারপরে যে আম, জাম, নাশপাতি, কুমড়া, আপেল, সবগুলো কি হলো? রসালো ফল। তাহলে এভাবে আমরা ফলের শ্রেণী বিভাগ করতে পারি। এখানে একটু দেখো তো, আমরা প্রথমে কি বলছি, যে গর্ভাশয়ের মানে স্ত্রীর গর্ভমুণ্ডে যখন কোনো পরাগরেণু সংস্থাপিত হয়, সেই পরাগরেণুটি রস শুষে নিয়ে ফেটে যায় একটা নালীকে বের হয়ে গর্ভনালীর দিকে, গর্ভাশয়ের দিকে যেতে থাকে। এইখানে এই অংশটি কিভাবে সৃষ্টি হচ্ছে সেই ব্যাখ্যাটা আমি বললাম, তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে এটা আরো ভালো করে দেখে নিবা। তাহলে এ ও বি অংশের পার্থক্য কি বন্ধুরা? একটা হচ্ছে পুংগ্যামেট উৎপন্ন করতেছে, একটা স্ত্রী গ্যামেট উৎপন্ন করতেছে। তাহলে একটা
এ হচ্ছে পুংগ্যামেট, বি হচ্ছে স্ত্রী গ্যামেটের অংশ। চিত্রের গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে কি বলা যেতে পারে? দেখো, এ একটা, বি একটা, তাহলে এ এক ধরনের, বি এক ধরনের। চিত্রের ফল কোন প্রকারের? তোমরা দেখেই বুঝতে পারছো। এটা কি দেখো তো, রসালো না নিরস? দেখেই বুঝতে পারছো, এই যে নিরস ফল। দেখো, আমরা যেটুক পড়ালাম, আলোচনা করলাম, এর আলোকে এই চিত্রের ফুলের কোন কোন স্তব অত্যাবশ্যক কেন যুক্তি দিয়ে বুঝিয়ে লেখো। তাহলে নিষেক যদি হতে হয়, তাহলে আমরা আজকের যে আলোচনার মধ্যে কোন দুটো বিষয় নিয়ে বেশি কথা বললাম এবং কোন দুটো বিষয়ের সমন্বয়ে এই নিষেক কিংবা ফল উৎপন্ন হচ্ছে, এই বিষয় দুটো চিন্তা ভাবনা করে তোমরা পাঠ্যপুস্তক থেকে এটার একটা প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে এবং সেই উত্তরটাই আমরা আজকের পড়ার ফল হিসেবে ধরে নিতে পারি। তাহলে বন্ধুরা, এই পুরো আলোচনাটি তোমাদের যে পাঠ্যপুস্তকে 40 নম্বর পৃষ্ঠা আছে, সেখান থেকে সম্পূর্ণ জিনিসটা তোমরা দেখে নিয়ে তোমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমরা কি কি শব্দ দেখো, নিষিক্তকরণ, পরাগনালী, ভ্রূণথলি, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, গৌণ নিউক্লিয়াস, প্রতিপাদক, সরল ফল, নিরস ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল, এই শব্দগুলো সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানলা। এর মধ্যে যদি কোনো একটা সম্পর্কে যদি তোমাদের ধারণার কমতি থাকে, সেটা তোমাদের পাঠ্য বই থেকে অবশ্যই দেখে নিবা এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকবা। আমরা পরের ক্লাসগুলো আমরা নেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ধন্যবাদ। করোনার প্রাদুর্ভাবের কারণে যেহেতু বিদ্যালয়ে আসতে পারছো না, আমাদের কাছে আসতে পারছো না, তোমরা এই ক্লাসগুলো দেখে তোমাদের পাঠ্যপুস্তক সামনে নিয়ে সেই বিষয়গুলো তোমরা আলোচনা করবা, দেখবা, পড়বা এবং তোমাদের পড়ালেখাগুলোকে চালিয়ে যাবা। পড়ালেখার কোনো বিকল্প নাই, তোমাকে শিখতেই হবে, তোমাকে জানতেই হবে। অবশ্যই তুমি এই ভিডিওগুলো দেখবা। অন্যান্য শ্রেণীর যে অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখবা। কিশোর বাতায়ন আছে, টিভিতে যে ক্লাসগুলো হয় সেগুলো দেখবা। সবগুলো সমন্বয় করে তোমাদের পড়ালেখাগুলোকে তোমরা চালিয়ে যাবা। শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকো।